কি বন্ধুরা, তোমরা কি ভাবছো এটা মিহিদানা? একদমই না, এটা কিন্তু সুজি। হ্যাঁ, এটা কিন্তু আমি বানাচ্ছি মেয়ের টিফিনের জন্য, স্কুলে টিফিনে দেবো বলে। কি সুন্দর লাগছে না কালারটা? পুরো মিহিদানার মতন লাগছে, তাই তো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো অনেক দিন পর আবার আসলাম ভিডিও করার জন্য। তো আমার কন্টিনিউ রোজ হয় না, কারণ মেয়ের পড়া থাকে, আমি একদমই সময় দিতে পারি না। আর মাঝে মাঝে একটু একটু শখ হয়, তখন তোমাদের সামনে আমি ভিডিওস দিই। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই রেসিপিটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করবো, যাতে একটু কালারফুল হয়। তো বাচ্চাদেরও ভালো লাগবে, বাচ্চারা তো কালারফুল খাবার খেতে ভালোই বাসে। তো আমি সেটাই ভাবলাম আজকে একটু করি, তোমাদেরকে দেখাই। তো চলো রেসিপিটা আমি করছি। আমি যে রেসিপিটা করব তার জন্য আমার লাগবে 1 বাটি সুজি। এই 1 বাটি সুজির জন্য আমি এরকম বাটিরই 3 বাটি জল গরম করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার 3 বাটি জল এর মধ্যে দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। চাইলে তোমরা এটা দুধ দিয়েও করতে পারো, বাট আমি জল দিয়েই করব। আর জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি 3 বাটি জল ভালো করে ফুটিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করব এবার ফুড কালার। হ্যাঁ, আমি অরেঞ্জ ফুড কালারটাই অ্যাড করছি, চাইলে তোমরা অন্য কালারও অ্যাড করতে পারো। আর ফুড কালার দেওয়ার পরও একটু জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে কালারটা জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর জলের কালারটা দেখবা কি সুন্দর অরেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার জলটা আমার গরম হয়ে গেছে, ভালো করে ফোটানোও হয়ে গেছে। এবার আমি জলটা নামিয়ে নেব। তো গরম জলটা নামানোর পরে আমি কড়াইটা আবারও বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হোক। আর আমার এই রান্নাটা কিন্তু পুরো ঘিয়েই হবে, আর সুজি না একটু ঘিতেই বেশি ভালো লাগে বেশ। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিলাম সুজিটাকে ভেজে নেবো বলে। তো তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, আমি ঘি দিয়েই ভাজছি, কারণ আমার ঘিয়ের গন্ধটাই ভালো লাগে, ফ্লেভারটা। আর ওই জলটা ঢেকে রাখবো যাতে গরম থাকে, যে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সুজিটা এবার, কারণ সুজিটা এই ঘিয়েই ভাজা হবে। এবার আমি সুজিটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে, বেশ একটু লাল লাল হবে ভাজাটা। হ্যাঁ, মাথায় রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু সুজিটা পুড়ে যাবে, আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়া লেগে যায়। তো আমার সুজিটা হালকা হালকা ভাজা হয়েছে সবে, এর মধ্যে অ্যাড করে দেবো 2-3টে এলাচ। আমি তারপরও আবার একটু ভেজে নেবো, যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সুজির কালারটা পাল্টে যাচ্ছে। আর সুজিটা যত ভালো ভাজা হবে, জিনিসটা খেতেও ততই ভালো হবে। দেখো সুজিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এরপরে আমি অ্যাড করে দেবো সেই যে জলটা করে রেখেছিলাম, ফুটানো জলটা, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুরোটাই জল দিয়ে দিলাম। দেখো, আর সুজির কালারটাও দেখেছো পাল্টে গেল, হলুদ হয়ে গেল। গ্যাসের আঁচ কিন্তু বাড়াবে না, কারণ আস্তে আস্তেই এটা করতে হবে, তাহলে সুজিটা ভালো সেদ্ধ হবে। আস্তে আস্তে নাড়বে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে, আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যায়। আস্তে আস্তে সুজিটা সেদ্ধ হোক। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, স্বাদ মতন লবণ না দিলে সুজি তো ভালো লাগবে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার পুরো জলটা শুকাবে। জলটা পুরো সুজির মধ্যে টেনে নিয়েছে। এবার দিয়ে দেবো যেই বাটি করে সুজি দিয়েছি, সেই বাটিরই 1 বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। চাইলে তোমরা মিষ্টিটা বেশি কম দিতে পারো, আর সুজি একটু মিষ্টিই ভালো লাগে। এবার পুরো চিনিটা সুজির মধ্যে মাখিয়ে নেবো। দেখো আস্তে আস্তে সুজির মধ্যে থেকে যে চিনিটা দিয়েছি, তারপরে জল ছাড়বে। চিনি দেওয়ার পর কিন্তু সুজিটাকে কন্টিনিউ নাড়তে হবে, যাতে সুজিটার মধ্যে চিনিটা ভালোভাবে মিশে যায়, নাহলে কিন্তু ধরে যেতে পারে। তো পুরো সুজি আর চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা কিছু কাজু আর কিশমিশ। এটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে, যাতে পুরো সুজিটার মধ্যে কাজুটা আর কিশমিশটা মিশে যায়, আর সুজিটাও একটু আঠালো ভাব চলে আসবে, যেহেতু একটু নরম নরম রেখেছিলাম, তো তাই। এই সুজিটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করবে। কেন বলো তো? বাচ্চারা একটু কালারফুল খাবার
বেশিই পছন্দ করে। দেখবে কালারফুল জিনিসগুলো ওদের বেশি পছন্দ হয়। আর এটা যদি টিফিনে দেওয়া হয় তো কোনো কথাই নেই, টিফিন বক্স পুরো ফাঁকা আসবে, পুরো চেটে পুটে খেয়ে নেবে। হ্যাঁ, যারা সুজি খেতে ভালোবাসে তারা তো খাবেই, আর যারা না বাসে তারাও দেখবা একবার হলেও মুখে দিয়ে দেখবে। তো আমার পুরো সুজিটা হয়ে গেছে, দেখো বেশ আঠালো ভাব চলে এসে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, পুরো থালাটা ঘি দিয়ে মাখিয়ে নেবো, যাতে ঠান্ডা হয়ে গেলে সুজিটা থালার মধ্যে লেগে না থাকে, বরফি করলে উঠে যায়। দেখো আমি হাত দিয়ে পুরো ঘিটা মাখিয়ে নিচ্ছি, যাতে পুরো থালাটা মাখাতে পারি। তো আমার পুরো ঘিটা থালার মধ্যে মাখানো হয়ে গেছে, এবার পুরো সুজিটা থালার মধ্যে ঢেলে দেবো। আমার সুজিটা পুরো থালার মধ্যে ঢালা হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে চারপাশ সমান করে নিয়েছি। কিছুক্ষণ রেখে দেবো যাতে সুজিটা ঠান্ডা হয়, কারণ ঠান্ডা না হলে এটাকে বরফি কাটা যাবে না। তো সুজিটা এবার ঠান্ডা হোক। তো বেশ কিছুক্ষণ রাখার পর সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে বরফিভাবে কেটে নেবো। সাইজটা তোমরা তোমাদের মতন করে দিও, আমি আমার মতন করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় ছোট যেভাবে হোক কেটে নেবে। তো আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি, এক সাইডে এভাবে কাটা হলো। তারপরে থালাটাকে একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে আরেকভাবে কাটবো, যাতে বরফির শেপটা আসে আর কি, যেভাবে বরফি কাটে। তো আমিও সেভাবেই কেটে নিলাম। এটা তোমরা বানিয়ে 1 সপ্তাহের মতন ফ্রিজে রেখে খেতে পারো, কোনো অসুবিধা নেই, জিনিসটা ভালোই থাকবে। তো আমার সব কটা বরফি কাটা হয়ে গেছে। দেখো আমার বরফির সাইজগুলো ঠিক এরকম হয়েছে। তোমরা তোমাদের মতন শেপ দিয়ে নিও। এই যে আমার এতগুলো হয়েছে বরফি এক বাটি সুজিতে। তো এই আমার সুজির রেসিপিটা হয়ে গেছে, দেখলে তো কত সহজে হয়ে গেল। কালারফুল, খেতে একই কিন্তু একটু কালারফুল হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।